যে মানুষটা একসময় ভাতের মাড় গালতে ভয় পেত, গরুর মাংস কীভাবে রান্না করে জানতো না, পোলাওটা কীভাবে রান্না করে সেটাও জানতাম না। বিয়ের পরে পোলাও রান্না করা শিখেছি, গরুর মাংস রান্না করা শিখেছি, কিছুই পারতাম না। আসলেই রান্নাবান্না আমি তেমন কিছু পারতাম না। তো আমি স্পেশালি একটু ভর্তার আইটেমটা একটু বেশি পারতাম। তো সেইটার অভিজ্ঞতা এখন আমি আলহামদুলিল্লাহ ভর্তা অনেক রকম করতে পারি। তো তারপর থেকেও আরও বেশি কিছু যে এত কিছু আমি পারবো সেটা আমি কল্পনাও তো রাখিনি। তো আজকের ভিডিওটা আমার একটু স্পেশাল, কারণ আমার একটা স্পেশাল দিন গেছে, এটা খুব প্যারার মাধ্যমে গেছে, টেনশনে গেছে। তো সেই প্যারা ভিডিওটা কি সেটি আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। তো আশা রাখছি পুরো ভিডিওর সাথে থাকবেন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। গত 2-3 দিন আগে গিয়েছিলাম বাড়িতে, একটা গেট টুগেদার ছিল। তো বাড়িতে গিয়ে কী বাজার করে ঢাকা থেকেই সব কিছু নিয়ে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে সব ঠিকঠাক করে গুছগাছ করে রেখেছি। রাতের বেলায় আমার এক বড় ভাই আসছে দই পাতার জন্য। আমাদের গ্রামে কোনো অনুষ্ঠান হলে সেটা 50 জনের হইলো দই পাতে। তো এখানে অনুষ্ঠানটা ছিল প্রায় 80 জন লোকের অ্যারেঞ্জমেন্টে। তো 1 মণ দুধের দই এখানে প্রসেসিং করা হচ্ছে। তো আমি আবার ভিডিও করতেছিলাম। উনি আমাদের এলাকার বিখ্যাত একজন বাবুর্চি, আমাদের বড় ভাই। তো উনি আমাকে ডেকে দেখাচ্ছে। তো উনি যেই প্রসেসিংয়ে করে আমরা আবার একটু বলে দিয়েছিলাম। আমার জামাই তো আবার খাদ্যরসিক মানুষ ভাই। তো উনি আবার এইখানে 1 কেজি পাউডার দুধ দিয়ে এটাকে জাল করেছিল। তারপরে দেখে টেকে আসলাম। তো অনেক মানুষজন, এটা আমার নাতি হয়। তো কি সবাইকে পেয়ে এত খুশি, গান দেখলে এইভাবে নাচতে থাকে, মাথা ঘুরাইয়া পড়ে। খুব পছন্দ, ও এই দুনিয়াতে কাউকে বিয়ে করবে না, ও আমাকে বিয়ে করবে। আমাকে ওর খুব পছন্দ। কেউ জিজ্ঞেস করলেই বলে আমাকে, আমার কাছে আসে দৌড়াইয়া, আইসা আমার একটা আদর করে যাবে, বলবে আমাকে বিয়ে করবে, এই সে ওর অন্যরকম। তো যাই হোক, পরের দিন সকালবেলা আমি সবার আগে 6:30টায় ঘুম থেকে উঠে সবার আগে আমি মাছটাকে মাছটা যেহেতু আমি ফ্রাই করব, সব কিছু দিয়ে এখানে আমি মেখে রেখে দিয়েছি যাতে খেতে ভালো লাগে। পরে আমি চিংড়িটাকেও প্রসেসিং করছি, এটাকে আমি মালাইকারি করব। তো প্রসেসিং করে রেখে দিয়েছি, বা আমি রান্না শুরু করব। আমি আগে ভাবছিলাম যে গরুর মাংসটা আমি আগে রান্না করে নিই, তার আগে কিছুক্ষণ এটা মাখিয়ে রাখবো। তার মধ্যে আমি সব কিছু দিয়ে এখানে প্রায় 15 কেজি গরুর মাংস আমি এটাকে সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো তখন অলরেডি 7:30 বেজে গেছে। মাটির কি বলে এটাকে, রেডি চুলা না, এটা রিসেন্ট তৈরি করা চুলা, এত বড় হাঁড়িতে এই জীবনের প্রথম আমি একটা অনুষ্ঠানের জন্য রান্না করছি। ভয়ও লাগছে আবার শান্তিও লাগছে। তো বাবুর্চি ছিল সাথে, তাকে আমি রাখছি, কারণ ভাই এত বড় চামচ দিয়ে আমি নাড়তে পারি নাই। আমি বলছি যে আপনি নাড়বেন, আমি সব কিছু দিব। তো সে এতটা পছন্দ করছে, সে আমার রান্না বাড়া দেখে আলহামদুলিল্লাহ। সে তো গ্রামে রান্না করে, আমি তো একটু অন্য স্টাইলে রান্না করেছি। সে আমাকে খুব আমাকে এত পছন্দ করেছে, মন থেকে দেখলাম যে উনি খুশি হয়ে যাওয়ার সময় বললো, তুমি আমার উস্তাদ। তো যাই হোক, খুব ভালো লাগছে। তারপরে আরও ভালো লাগা ছিল, অনেক ভালো লেগেছে। এত বড়, মোটামুটি আমার জন্য এটা আসলে বিশাল কিছু। তো আমি যেহেতু 80 জনের রান্নাটা কমপ্লিট করেছি আর খুব প্রশংসা পেয়েছি সবার কাছ থেকে, তো আলহামদুলিল্লাহ আমার অনেকটাই সাহস বেড়ে গিয়েছে। তো এটাকে আমি সুন্দর করে মাখিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। তো দেখুন, মাখানোর আগেই মাংসটার কালার কি সুন্দর লাগছে। তো যাই হোক, রান্নাবান্না অনেক ছিল, সব আমি এক ভিডিওতে শেষ করতে পারবো না। আজকে শুধু আমি প্রসেসিংয়ের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি মাংসটাকে এমনভাবে মাখাচ্ছি, এত হাতও কয়েক জায়গায় কেটে গেছে। হাত দিয়ে মাখানো উচিত ছিল না, আমি কাউকে মাখাইতেও দেয় না, বলছি যে না, এটা আমি মাখাবো, চিপে চিপে এটাকে আমি মাখাচ্ছি। তারপর সকালে প্রায় অনেকজন মানুষ ছিল, খিচুড়ি রান্না করবো আমার ফুফাতো বোন। তো ও খিচুড়ির জন্য বড় একটা হাঁড়ি বসায় দিল মুরগির গলা গিলা দিয়ে। তো ওর খিচুড়িটার এইটাও বড় চামচটা দেখতেছেন না, এটা আমি নাড়তে পারি না। আর আমি পারবো কীভাবে, আমি তো জীবনে নাড়িয়েই নেই। তারপরে ও এখানে প্রায় সবার জন্য খিচুড়ি রান্না করতেছে। তো আমি আবার এইখানে খাসির মাংসটা টক দই দিয়ে আমি ভিজিয়ে রাখলাম। সব প্রসেসিং ভিডিওটা আমি আজকে দিব। আমি কী রান্না করেছি সেটা আগামী ভিডিওতে পাবেন, অবশ্যই দেখবেন, ভালো লাগবে। তো চিংড়িটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি যাতে মাথাগুলো না ভেঙে যায়। আমি এটাকে মালাইকারি করব দুধ দিয়ে, যদিও মালাইকারিটা নারকেলের দুধে খুব ভালো হয়। তো
ওইখানে আমি আর এটা দিই নেই, আমি অন্যভাবে এটা রান্না করার চেষ্টা করেছি। তো যাই হোক, সব কিছু রান্নাবান্না করে আমি কি প্রশংসা পেলাম, কি রান্না করেছি সেটা আগামী ভিডিওতে দেখবেন, আশা রাখছি খুব ভালো লাগবে। কারা কারা খেয়েছে, কিসের অনুষ্ঠান ছিল সেইটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আজকের প্রসেসিং রান্নার ভিডিও বা সব কিছু মিলে আমার ভিডিওটা কেমন লাগলো, আমি এত বড় সাহস নিয়েছি, তো সেইটা আমি নিজেই খুব প্রশংসিত নিজের থেকে। আপনারাও বলবেন কেমন হয়েছে। অবশ্য পরের ভিডিওটা দেখলে পুরোপুরি কমেন্ট করতে পারবেন। আমার ভালোবাসার যারা আছেন মানুষজন, তারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা ভালোবাসা দিচ্ছেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।